আসসালামু আলাইকুম। আমরা সাধারণ মানুষ মরলে কোনো সরকারি কিছু যায় আসে না। এই কথাটা কেন বললাম? ২০০৩ সালে ৮ই জুলাই ঢাকা থেকে ভোলা চরপেশন লঞ্চগামী লঞ্চে চাঁদপুরে ডুবে যায় এবং নার্সিং এক লঞ্চটা ডুবে যায়। সেই লঞ্চে আমার নানা মারা যায়। তার পরবর্তীতে আমার নানার লাশ খুঁজে পাইনি। তখন তৎকালীন সরকার ২০,০০০ টাকা করে প্রতিটা পরি নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। শুধু ৫,০০০ টাকা পায়। ১৫,০০০ টাকা সেখানে দুর্নীতি হয়। পরবর্তীতে মামলা হয় এবং মামলা হওয়ার পর দীর্ঘ ২০১৬ সালে সেটা রায় হয় এবং প্রতিটা পরিবারকে ১০,০০,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেই ১০,০০,০০০ টাকা কোনো পরিবারই পায়নি। এবং আরেকটা বিষয় হলো যে ২০১৩ সালে রানা প্লাজা ধস হলো। রানা প্লাজা ধসে ১১৩৫ মানুষের মতো মারা যায়। ২৫০ মানুষের মতন আহত হয়। প্রতিটা নিহত পরিবারকে ৫,০০,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। সেখানে আমার এক বান্ধবীর মাও মারা যায়। তো আমাকে বলল যে সেই ৫,০০,০০০ টাকা চেক নিতে বলে ওর ১,৫,০০,০০০ টাকা ঘুষ দেওয়া লাগছে তখন বিভিন্ন নেতাকে। এবং বর্তমানে কালকে একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় ৭ জনের মতো বর্তমানে শুনলাম যে ৭ জনের মতো মারা গেছে। অনেক আইন উপদেষ্টা দেখলাম বলল যে বিদেশে যেয়ে চিকিৎসা করবো। আসলে সবাই বলে, বলিয়া ওলায়। কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ হয় না। বুঝছেন? সাধারণ মানুষের মরলে কোনো সরকারি কিছু যায় আসে না। বুঝছেন? আরেকটা জিনিস হলো যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বর্তমান কোনো রাজনীতি দলের কোনো বড় নেতার ছেলে বাংলাদেশে পড়াশোনা করে? প্রতিটা দেশের রাজনীতির ছেলেমেয়েরা নিজের দেশে পড়াশোনা করে কিন্তু বাংলাদেশটা প্রেক্ষাপটে একটু চিন্তা ভাবনা করেন। সবার ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করে। দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করে। মৃত মানুষের টাকাও তারা মাইরা খাইতে দ্বিধাবোধ করে না। এটা হলো বাংলাদেশের রাজনীতি। বুঝছেন? সেজন্য আমরা মূল্যে কিছু যায় আসবো, এটা ভাবাটা আমাদের জন্যই বৃথা। বুঝছেন? আসসালামু আলাইকুম। এই বিষয়টি বলতে চাইছিলাম।